নমস্কার, সেমিনেভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিচার, দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তারদের পূর্ণ সমর্থন জানিয়ে তাদের পাশে এসে দাঁড়ালেন সিনিয়র চিকিৎসকেরাও। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের সামনে সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টরস ফোরাম, এই চারটি মেডিকেল অর্গানাইজেশনের সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সে কথাই জানালেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের জয়েন্ট কনভেনার ডক্টর পূর্ণব্রত গুণ। সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে, তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে। আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গীকার আমরা করছি। এতে আমরা আজকে যারা একসঙ্গে আছি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ আছে, মেডিকেল সার্ভিস সেন্টার আছে, সার্ভিস ডক্টরস ফোরাম আছে, আর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে, যার মধ্যে 7টি কনস্টিটিউয়েন্ট অর্গানাইজেশনস আছে। পাশাপাশি আরজিকর হত্যাকাণ্ড এবং তারপর সেই সংক্রান্ত তথ্য প্রমাণ লোপাটের বিষয় নিয়েও সিবিআই তদন্তে ক্রমশ বিস্ফোরক তথ্য উঠে আসছে। আর সেই পরিপ্রেক্ষিতেই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের উপযুক্ত নিরাপত্তার জন্য আবশ্যিক বিষয়গুলি নিয়েও সিনিয়র ডক্টরদের তরফে কড়া বার্তা দিলেন সার্ভিস ডক্টরস ফোরামের ট্রেজারার ডক্টর স্বপন বিশ্বাস। ঘটে সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি এবং সিসিটিভি কাদের নিয়ন্ত্রণে ছিল, যে যাদের নিয়ন্ত্রণ ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। ফলে দুটো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে, পুলিশ দিয়ে সম্ভব নয়। ডাক্তারদের সিকিউরিটির জন্য সবথেকে দরকার পরিষেবা। বেড বাড়াতে হবে, হাসপাতালের জনসংখ্যার অনুপাতে সিকিউরিটি বাড়াতে হবে, গ্রুপ ডি বাড়াতে হবে, সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে। এইটা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু সিকিউরিটি হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে, সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণটা খারাপভাবে কাজে লাগে। যেমন সুপ্রিম কোর্টে যারা সিসিটিভি ফুটেজ দিয়েছে মাত্র 27 মিনিটের, যেটা 2 ঘন্টা ছিল, ফলে সে আমাদের ডাক্তারদের স্বার্থ তারা দেখতে পারে না। ফলে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। আমরা সার্ভিস ডক্টর ফোরামের থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, বলে আসছি যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন নিয়ে স্বচ্ছতা আনতে হবে। স্বাস্থ্য কয়েকশো বার ডেপুটেশন দিয়েছি আমরা, তা সত্ত্বেও কিন্তু কারো ঘুম ভাঙেনি। এই যে এরা জুনিয়র ডাক্তার আন্দোলন গড়ে তুলেছে, আমরা এদের আন্দোলনে একদম শুরু থেকে আছি। আমাদের দাবির সাথে একেবারে মিলে গেছে, মানুষের দাবির সাথে মিলে গেছে। এই আন্দোলন তারা যে যতদূর এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো, এবং যদি দরকার হয় তাদের উপরে কোনো শাস্তিমূলক ঘটনা ঘটে, সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যতদূর যাওয়া সম্ভব আমরা যাব। কর্মবিরতির কথা তো আমাদের প্রস্তাব থেকে এলো, আরও কিছু যদি দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি। কলকাতা থেকে ছোট মতো বড় রিপোর্ট, সেমিনেভিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেমিনেভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।